ঢেলে দিয়েছে এই কেমিক্যাল, শুধু টাকাটাই গেছে। আমাদের ওই মিড ডে মিলের ওই সাইডে যে একটা গেট আছে, সেখানে গেটের চাবি ভেঙেছে, সেখান থেকে ভেঙে তারপরে আমাদের ক্যাম্পাসে ঢুকেছে, স্কুল ক্যাম্পাসে। সেখানে ঢুকে আমাদের যে অফিস আছে অফিসের তালা সেখানে কেটেছে, কেটার পর তারপরে আবার আলমারি ছিল, সেই আলমারিও চাবি ছিল, চাবি ভেঙে টেঙে তারপরে এই করেছে। এটা কি গতকাল তো রবিবার ছিল, মানে ছুটির দিনটা কি সুযোগটা কাজে লেগেছে? হয়তো হবে, কারণ আমরা তো কেউ ছিলাম না, ঠিক আছে, সেটাই হয়তো কাজে লাগিয়েছে। রাতের অন্ধকারে? হ্যাঁ, রাত্রিতে তো হয়েছে। কিভাবে চুরিটা হয়েছে আপনি মনে করছেন? মানে আধুনিক কোনো কি যন্ত্রপাতি কিছু ব্যবহার করেছে? সেটা বললাম না, কোনো একটা কাটার দিয়ে কেটেছে দেখলাম, কেটে এ করেছে। মানে ঢুকতে গেলে মানে কটা তালা ভাঙতে হয়েছে বা কটা গেট? একটা গেট ওইদিকে প্রথমে একটা গেট ভেঙেছে, তারপর অফিসের একটা তালা ভেঙেছে, তারপরে আলমারির দুটো তালা ছিল সেখানে ভেঙেছে। মূলত খবরটা প্রথমে কে আপনাকে দিল? আমাদের বিদ্যালয়ে যে মিড ডে মিলের কর্মী আছে, তৈমুদ্দা আছে, উনি আমাকে খবরটা দিল, ফোন করলো যে স্যার স্কুলে চুরি হয়ে গেছে, ঠিক আছে আপনি আসুন। আমি ঠিক আছে যাচ্ছি, আপনি থানায় ফোন করুন, খবর দিন। আমি নিজেও থানায় ফোন করলাম, ওরা এসেছিল, বড়বাবু সাগেল থানা বড়বাবু এসেছেন, ইনভেস্টিগেশন করেছেন, মানিকপুর আইসি উনিও গেছেন, উনিও ইনভেস্টিগেশন করেছেন, করে ওনারা গেছেন, ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন বলেছেন। এখন আমরা এফআইআর করতে যাচ্ছি, ওখানে মানিকপুর আইসিতে গেছিলাম, ওখান থেকে আমরা সাহেল থানায় যাচ্ছি, সে ওখানে একটা এফআইআর করতে হবে, সেই উদ্দেশ্যে আমরা রওনা হই। তারা কি অপরাধের ধরা পড়েছে? না না না, ওনারা ইনভেস্টিগেশন করছেন, শীঘ্রই হয়তো ধরা পড়বে, এটা ওনারা করছেন। সিসিটিভি ফুটেজে আমাদেরটা খুব একটা বুঝতে পারিনি, কারণ অন্ধকার তো হয়ে আছে। তবে আমাদের পাশে যে গার্লস আছে ওখানে কিছুটা বুঝতে পেরেছে আর কি। ঠিক আছে, ওনারা ইনভেস্টিগেশন করছে। দল মিলে ছিল না সংখ্যায় একজন? না, সেটা আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে, আমাদের থেকে কিছু বুঝতে পারি না তো। ওনারা হয়তো গার্লসে, আপনি যদি যান গার্লস থেকেও কিছু ফুটেজ পেতে পারেন, কিন্তু আমার ওখানে কোনো ফুটেজ পাই না, অন্ধকার দেখাচ্ছে আর কি, ঠিক আছে। এই স্কুলে চুরির মতন ঘটনা, যে ঘটনা ঘটলো, এটা খুব কাম্য নয়। একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সমস্ত ধর্মের ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করবে, এখান থেকে একটা মানুষের মতো মানুষ হবে, এটাই আশা করি। কিন্তু এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের চিন্তা কখনোই কাম্য নয়, এটা আমি মনে করি আর ঠিক আছে। এখন কি তাহলে থানাতে আমরা যাচ্ছি, যাতে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের হচ্ছে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট জানেন, তারপরে বিদ্যালয়ে আমাদের এসআই অফ স্কুল সাংরাইল ওয়েস্ট, ওনাকে জানিয়েছেন, উনি বিডিওকে জানানো আছে, উনি জানিয়ে দিয়েছেন, উনি তারপর বাকি যে প্রশাসনিক স্তরে উনি বাকিটা জানিয়ে দিয়েছেন, ঠিক আছে। আপনার নাম? আমার নাম সৌমেন্দ্রনাথ দলে, যোগীদেবপাটি সাধারণ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।